এখন part 3 কাজ স্টার্ট। সর্বপ্রথম আমি জিপার জয়েন করব। এখন জিপার জয়েন করার পূর্বে সর্বপ্রথম লেফট সাইডে আমি সিঙ্গেল ফ্লাইটে আমি অ্যাটাচ করব। ফ্রন্ট পার্টের ব্যাক সাইডের বডির সাথে ফ্রন্ট রাইস থেকে আমি এই যে সিঙ্গেল ফ্লাইটাকে এখানে জয়েন করব এইভাবে। বাস করে দিলাম, এতটুকু বাদ দিয়ে রাখতে হবে এভাবে। এখান থেকে ব্যাক স্টিচ দিয়ে স্টার্ট করতে হবে এইভাবে। একটা স্টিচ দিব, সিঙ্গেল ফ্লাই জয়েন হয়ে গেল। এটাকে টার্ন ওভার করে ব্যাকে নিয়ে আসতে হবে এইভাবে। এখান থেকে একটা 116 দিতে হবে একদম কিনার ঘেঁষে। এই সিঙ্গেল ফ্লাইয়ের সাথে এখন জিপারটাকে আমি এইভাবে জয়েন করব। এই যে জিপারের এটা টপ সাইড, এই টপ সাইডটা সিঙ্গেল ফ্লাইয়ের সাথে থাকবে এইটা এইভাবে। আর সিঙ্গেল ফ্লাইটে যে পর্যন্ত আছে সেইটা লাস্ট পর্যন্ত আমার এই জিপারের শেষ প্রান্ত পর্যন্ত ধরতে হবে এইভাবে। এটা এইটা এই বডির এই বরাবর রাখতে হবে এইভাবে, এইভাবে ধরতে হবে। এই যে ধরে এখান থেকে এই সিঙ্গেল ফ্লাইয়ের সাথে জিপারের এই অংশটা অ্যাটাচ করতে হবে। এখানে একটা চক দিয়ে দাগ দিয়ে নেব জে স্টিচের জন্য। এখন এখানে একটা জে স্টিচ দিতে হবে, জে এর মতন দেখতে দেখা যাবে। এই বরাবর একটা স্টিচ আছে, প্রত্যেকের আছে, প্রত্যেকটা প্যান্টেরই আছে জে স্টিচ। এর নাম হচ্ছে জে স্টিচ বলা হয়। এখান থেকে রাউন্ড শেপ হয়ে আসবে এবার। এভাবে একটা স্টিচ দিতে হবে। এটা এখান থেকেও দিয়ে যেতে পারি অথবা এখান থেকেও দিয়ে আসতে পারি, এখান থেকে দিয়ে দিতে পারি। যখন এই স্টিচটি দেবো মনে রাখতে হবে এই জিভারে এই অর্ধেক অংশ এদিকে ভাঁজ করে ধরতে হবে যাতে স্টিচ না পায়। এই অংশটা রাইট সাইডে জয়েন্ট হবে, সেই জন্য এটাকে আমি এখান দিয়ে এইভাবে স্টিচ দিয়ে যাইতে পারি একবারে। এই যে স্টিচ শেষ, জিপারের অংশটা খালি আছে। এখানে আমি এই এটার নাম হচ্ছে ডাবল ফ্লাই, এটাকে এভাবে এখানে জয়েন করে নিতে পারি। এটা এই লেভেল বরাবর রাখতে হবে, এই বরাবর রেখে আমি জয়েন করতে পারি। এটা আমি একসাথে ফ্রন্ট পার্ট রাইট সাইডের সাথে একসাথে জয়েন করতে পারি বোঝার জন্য এবং সহজ উপায় করার জন্য, সবাই যাতে সহজে করতে পারি সেই জন্য আমি আগে এটার সাথে জয়েন করে দিতে পারি। এইভাবে একটা স্টিচ দিয়ে আটকে নিতে পারি।
এইভাবে। এখন এটার সাথে রাইট সাইডের ফ্রন্ট পার্ট, এখানে 1/2 ইঞ্চি পরিমাণ অ্যালাউন্স আছে, এটা ভাঁজ করে এইভাবে ধরবো। জিপার থেকে একটু ফাঁকা দিয়ে ধরতে হবে, এই লেভেলটা ঠিক রেখে এটা সমান সমান রেখে এখান থেকে জিপার থেকে একটু ফাঁকা দিয়ে ধরতে হবে। আমি এখান থেকে 116 দেবো, মানে ফাঁকা দিয়ে না ধরলে এখান থেকে এই জিপারের সাথে আটকে যাবে প্রেসার ফিটের সাথে, তখন স্টিচ দেওয়া যাবে না। সেই কারণে এখানে একটু ফাঁকা দিয়ে ধরতে হবে, যাতে আমার প্রেসার ফিটটার সাথে আটকাই না যায়। এই স্টোবার পর্যন্ত আমি দেবো, স্টোবার জিপারে যে স্টোবারটা আছে এই পর্যন্ত আমি স্টিচ দিয়ে অফ করব। শেষ। এখন আমি উল্টে এই অংশটা আমি ভাঁজ করা আছে, এই অংশটাকে আমি কেটে দেব, এখান থেকে এইভাবে কেটে দেব। এই অংশটা, যে পার্টটা আমি রাইট সাইডের পার্টটা আমি কাটছি, এই কেটে দেওয়াতে এটা একদম ক্লিয়ার হয়ে গেল। এবার এটা ভাঁজ করে ধরি, আর এই জিপারে এটা সিঙ্গেল ফ্লাইটাকে এরকম ভাঁজ করে ধরবো, এখান থেকে এইভাবে ক্লিয়ার করে ধরবো, এইভাবে থাকবে। এখান থেকে একটা 116 দিয়ে আসবো এইভাবে। যেহেতু আমার এখানে 1/2 ইঞ্চি অ্যালাউন্স আছে, এটাও 1/2 ইঞ্চি অ্যালাউন্স আছে, এটাও 1/2 ইঞ্চি অ্যালাউন্স আছে, এটাকে সেই হিসেবে এভাবে ভাঁজ করে ধরে একটা 116 দিয়ে বেরোয় আসবো। এইভাবে। এখন ইচ্ছে করলে আমি এখানে একটা 1/4 স্টিচ দিতে পারি এইভাবে। আমার ফরম পার্টের কাজ শেষ, এই যে ফরম পার্টের কাজ কমপ্লিট।